আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যে 10টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান। মহান আল্লাহ তাআলা বান্দার চিরকল্যাণকামী। তিনি তার বান্দার জন্য সহজ চান, কখনোই কঠিন চান না। তিনি সর্বদা বান্দার কল্যাণ চান। আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান, এই ভিডিওতে তাদের 10টি আলামত তুলে ধরা হলো। 1 নাম্বার, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে মৃত্যুর আগে নেক আমলের সুযোগ দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তার জীবদ্দশায় সৎ কাজ করার তৌফিক দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে নেক আমল করার সুযোগ করে দেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে তাকে আমল করার সুযোগ দান করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। তিরমিজি, হাদিস নাম্বার 2142। 2 নাম্বার, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। পবিত্র কুরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার রবের দেওয়া জ্যোতির মধ্যে আছে। সূরা জুমার আয়াত নাম্বার 22। 3 নাম্বার, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে বিপদ আপদের সম্মুখীন করেন। বিপদ আপদ হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত। তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন ও প্রাণের ক্ষতির মাধ্যমে এবং ফল সুস্বাদী বিনষ্টের মাধ্যমে। সূরা বাকারা আয়াত 155। সুতরাং আমরা যদি বিপদ আপদকে সর্বোত্তমভাবে আলিঙ্গন করতে পারি তবেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণের স্বাদ আস্বাদন করতে পারব ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। আল্লাহ তাআলা কোনো নেককার ব্যক্তির কল্যাণ চাইলে তাকে বিপদে ফেলেন। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম। তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কত তীব্র জ্বর আপনার? তিনি বলেন, আমাদের নবী রাসূলদের অবস্থা এমনই হয়ে থাকে। আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বললেন, নবীদের উপর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তারপর কার উপর? তিনি বললেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদের কেউ এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4024। 5 নাম্বার, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তাকওয়াশীল করে নেন। তাকওয়া একটি মহৎ গুণ। এই গুণ শুধু তারাই লাভ করতে পারে আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার অন্তর ধনী করে দেন এবং তার অন্তরে তাকওয়া দান করেন। আর আল্লাহ তাআলা যার অকল্যাণ চান তখন তার সামনে দরিদ্রতা ছড়িয়ে দেন। ইবনে হিব্বান, হাদিস নাম্বার 6217। 6 নাম্বার, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দেন।
আল্লাহ তাআলা যখন কোনো নেতার কল্যাণ চান তখন তার উত্তম সঙ্গী দান করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো নেতার জন্য কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায়নিষ্ঠ উজির দান করেন। যদি সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয়, আর আমির যদি তা স্মরণ রাখে তখন উজির তাকে সাহায্য করে। পক্ষান্তরে আল্লাহ তাআলা যদি কোনো নেতার জন্য অকল্যাণের ফয়সালা করেন তখন তাকে অযোগ্য উজির দান করেন। ফলে যখন সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় না, আর নেতা যদি স্মরণ রাখে তখন সে তাকে সাহায্য করে না। আবু দাউদ হাদিস নাম্বার 2932। 7 নাম্বার, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহই তা দানকারী আর আমি বন্টনকারী। বুখারী হাদিস নাম্বার 71। 8 নাম্বার, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দুনিয়ায় শাস্তি ভোগ করান। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়াতেই কিছু শাস্তি ভোগ করান, যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার বান্দার মঙ্গল কামনা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদাপদের সম্মুখীন করা হয়, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আযাবে নিপতিত করেন। তিরমিজি হাদিস।